আসসালামু আলাইকুম। তো আসলে আজকে আমি মুরগির খাবার খেয়েই থাকতেছি। কারণ আজকে মানে চাল শেষ হয়ে গেছিল। তো হয়তোবা আগামীকালকে চাল কিনতে হবে, এরপরে খেতে হবে। আর বাজারেও যেতে পারি নাই। আর ভাবলাম তাহলে আজকে মুরগির খাবার খেয়েই দিনটা কাটুক। তো আসলে মাঝে মধ্যে কষ্ট পাওয়া ভালো। কারণ কষ্ট না পেলে সুখের সময়টা বোঝা যায় না। দেখেন আমি এই হচ্ছে জাল দিয়ে আনছি এইমাত্র, আইনের পরে বসছি। এই হচ্ছে মুরগিগুলো। আমি কিন্তু বেশি খাইও নাই, অল্প অল্প খাইছি। আর এই হচ্ছে বাকিগুলো রাখছি। এখন আমি একটু মানে যা আরো আনছিল সেগুলো একটু দেখাই। এগুলো বেশি খাইছে ওরা, খাওয়ার পরে রাইখে দিছে জুটো। তো সেগুলো পিরিতেই রাইখে দিছি, খাই নেই আমি। আর যেটাই করে আনছে সেই পলিথিনটা এই, তো আমি এবার সেই অবস্থায় ফ্রিজে রাইখে দিছি। তো এগুলো বের করে জাল দিয়ে খাইতেছি। তো সকালবেলা খাই না, আর দুপুরে হয়তো এখন আমি জাল দিয়া ওই পাইলে নিয়েছি আর অর্ধেক পরিমাণ রাইখে দিছি। অর্ধেক না, চাল আছে অনেক, মূলত মুরগির জন্য নিয়ে আসছিল। তো আমি এবার রাইখে দিছি, হয়তোবা আজকে দুপুরে খাবো। খাওয়ার পরে হয়তো রাতে বাজার করতে যাব। তো আমার কাছে আছে প্রায় 50-60 রিয়ালের মতো। এই টাকা দিয়ে এরপরে হয়তো চাল কিনবো এক বস্তা। আর হয়তো মাছটা যদি টাকায় হয় তাহলে কিনবো। যাই হোক, তো ভাই মূলত আজকে এই ফালানো খাবারগুলো খেয়েই হয়তো বা থাকতেছি, আর আশা করি থাকবো। দেখেন, হয়তো মানুষের জীবনে হয়তো সুখ দুঃখ নিয়েই আসলে প্রতিটা মানুষের জীবন। আমি আসলে কখনো ভাবি না যে আমি অনেক কষ্টে আছি, তাহলে এমন কষ্টে থাকবো না, আমি সবসময় শান্তিতে থাকবো, এমনটা কখনো ভাবি না আর আশাও করি না। মাঝে মধ্যে আমি কষ্ট পাই, এতে আমার কষ্ট হলেও আমার অনেক ভালো লাগে যে হায় রে জীবন, হয়তো গরিব ঘরে জন্ম নেছো, এই জন্য হয়তো বা এত কষ্ট পোহাইতেছো। সবাই আসলে সব জিনিস কষ্ট সহ্য করতে পারে না, আবার অনেকে পারে। যাই হোক, আমাকে আল্লাহ ধৈর্য দিচ্ছে, আমি করতেছি বা পারতেছি। তো টাকা বেশি নাই, যাই হোক যা দিছিল আমাকে কফিলে খাওয়াইনা টাকা দিছিল প্রায় আসার পরে, প্রায় 15 দিন পরে, না হয় 15 দিন না, 20 দিন পরে আমাকে প্রায় 500 টাকার মতো দিছিল। তো আমি বাড়িতেও টাকা দিছি, এরপরে আমি নিজে বাজারও করছি। যাই হোক, এগুলো দিয়ে হয়তো বা আজকে দিনটা চালিয়ে যাব, এরপরে রাতে বাজার করব। আর এই রকমের কষ্ট হয়তো বা মাঝে মধ্যে করতে হবে, কারণ এই স্যালারি দিয়ে এইখানে থাকাটা খুবই তার টাফ ব্যাপার। থাকা যাবে না, অনেক কষ্ট করে মাঝে মধ্যে। এক কথায় ভাই, 1 মাসের মধ্যে ওদের খাবার খেয়ে থাকতে হবে কম হলেও 10 দিন, 20 দিন খেতে হবে নিজের খাবার। নয়তো মূলত হয়তো 800-1000 রিয়াল যদি স্যালারি দেয়, 200 রিয়াল 300 রিয়াল যদি খানার টাকা দেয়, তো সব কিছু স্যাক্রিফাইস করে চলতে হবে, নয়তো জীবন চলবে না। এই রকমের হয়তো বা কষ্ট করে এরপরে ইনকাম করে হয়তো বাংলাদেশের মানুষকে দিই বা নিজে রাখি, মা বাবা ভাই বোনদের দেখি। তো এরপরও হয়তো বা যদি আসলে মানুষে না বুঝে, তাহলে আর কিছু করার নাই ভাই। যাই হোক, তো হয়তো প্রবাসী ভাইটাকে ভালো লাগলো, অবশ্যই লাইক দিবেন।